একঘেয়েমি কাজ ভালো না লাগলেও কিছু করার নাই। আমাদের মেয়েদের জীবনটাই এমন। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েই মনটা খারাপ হয়ে গেল। কলটা নষ্ট হয়ে গেছে আর এরকম টিপ টিপ করে পানি পড়তেছেই। দেখে খুবই খারাপ লাগতেছিল। জানাইছি বাসার যে মালিক তাকে, তো এসে ঠিক করে দিয়ে যাবে। আর এদিকে সকালবেলা উঠেই আগে হচ্ছে আলু ভাজি করে নিছি। আমার মেয়েটা খেতে চাইছে রুটি দিয়ে, তো ভাবলাম আগে আলু ভাজি বসাইনি। তো আলু ভাজি বসিয়ে সবার আগে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে আমার সবগুলো গাছে আগে হচ্ছে পানি দেই। নর্মালি দেখা যায় বাবুর বাবাই দেয়, কিন্তু আজকে হয় দেয় নাই, এর জন্য আমি আর কি দিয়ে দিচ্ছি। যেদিন ও না দিয়ে যায় সেদিন হচ্ছে আমি সুন্দর মতন গাছে পানিগুলো আগে দিয়ে নিই। তো এখানে আমার বেশিরভাগ হচ্ছে ফুল গাছ বা ইনডোর প্ল্যান্ট টাইপ বা হচ্ছে পুঁই শাক টিশাক, আলু গাছ আছে, এগুলো হচ্ছে আমি লাগাইছি। মানে নতুন নতুন করতেছি তো, তাই একটু এলোমেলো আর কি এখনও। তো তারপর হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে হচ্ছে এখনও আমার বাবু উঠে নাই। তো ও উঠার আগে ভাবলাম যে আমি আমার নাস্তাটা করে নেই। তো আলু ভাজি যেহেতু করা আছে, ভাবলাম যে পরাটা একটা ভেজে আলু ভাজি দিয়ে তাড়াতাড়ি করে নাস্তাটা করে ফেলি। তো সব সময় হচ্ছে আমি কাজ করার আগে আমার চুলাটা বারবার ক্লিন করে, এটা আমার একটা অভ্যাস। তো আমি হচ্ছে সবসময় বাসায় একটা করে ফ্রোজেন পরাটা রাখি। দেখা যায় সব সময় কিন্তু বানিয়ে খেতে ভালো লাগে না বা ইচ্ছাও করে না, আবার সময়ের একটা ব্যাপার আছে। তো ফ্রোজেন পরাটা থাকলে পরাটা খেতে মন চলে, একটা বের করে ইনস্ট্যান্ট ভেজে নিলে হয়ে যায়। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে একটা পরাটা ভেজে নিতেছি আমার জন্য। একটাই খাই, সকালবেলা বেশি ভারী নাস্তা করতে পারি না। তাও তো ইদানিং হচ্ছে নাস্তাটা করি, আগে তাও করতাম না। যাই হোক, এটা হচ্ছে করা শেষ। এখন হচ্ছে আমার তো চা অবশ্যই লাগবে, সকালবেলা মাস্ট বি চা লাগে। তো আমি নাস্তাটা রেখে আগে হচ্ছে চাটা বসাই দিতেছি। ওখানে নাস্তাটা খেতে খেতে চাটা হয়ে যাবে আর কি, তাহলে মোটামুটি একসাথে আমার সকালের ব্রেকফাস্টটা করা হয়ে যাবে। পরে দেখা যায় চায়ের জন্য আবার বসে থাকা লাগবে না। তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়ে আমার নাস্তাটা এখন কমপ্লিট করে নিব। তো এই হচ্ছে আলু ভাজি আর হচ্ছে পরাটা। রুটির সাথে বেশি ভাল লাগে, কিন্তু এখন রুটিকে বানায়। তো আমি হচ্ছে পরাটার সাথেই খেয়ে নিচ্ছি, সাথে হচ্ছে পানিও নিয়ে নিয়েছি একসাথেই। এটা আমার অভ্যাস, খাওয়ার আগে মানে সবসময় পানিটা সাথে নিয়ে নিই। তো এই হচ্ছে আলু ভাজি আর পরোটা, অনেক দিন পর খাইলাম, মানে ভালোই লাগছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে আলু ভাজিটা করে নিছি, আর ওইদিকে আগে যে খাবার রান্না করে রাখছিলাম ওইটা গরম করে আবার বাবুর বাবাকে দিয়ে দিছি। ও আবার সকালে খাবার নিয়ে যায়। তো এদিকে হচ্ছে আমার নাস্তাটাও কমপ্লিট। তো আমি হচ্ছে চাটাও এখন আমার জন্য বানিয়ে নিতেছি। একটু সময় লাগে দেখে আমি কি করি যে একটু বড় পাতিলে বানাই। বড় পাতিলে বানাইলে হচ্ছে উতলায়ও বাহিরে পড়ে না, আর বেশি করেও জাল দেওয়া যায়, তাড়াতাড়ি করে বানিয়েও ফেলা যায়। এর জন্য আমি একটু বড় পাতিল ইউজ করি, যার কারণে জাল বাড়ানোর জন্য পাতিলটা পুড়ে যায়। প্রতিদিনই মাজলে এরকম কালো হয়ে যায়, যে বানাইতে বানাইতে আর কি এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমার চাটা আমি কমপ্লিট করব, তারপরে বাসার অনেক কাজ আছে আজকে। বাসা একটু ক্লিনিং করব, তো এইগুলো হচ্ছে যদি পারি শেয়ার করব। তো এখন বসে বসে হচ্ছে আমি একটু রিল্যাক্স করি আর চাটা খাই, সকাল থেকে অনেক কাজ করেছি। তো যাই হোক, রিল্যাক্সিং টাইম শেষ। মেয়ে উঠে গেছে, তারপর মেয়েকে নাস্তা টাস্তা দিয়ে এখন হচ্ছে আমার এই বেডরুমটা গুছাইতে চলে আসছি। আগে হচ্ছে আমার যতক্ষণ না বেড গুছাইতে পারবো ততক্ষণ মনে হয় যে আমার কাজের কোনো শেষ নেই। তো ও উঠার সাথে সাথে দেখা যায় ওকে ফ্রেশ টেশ করায়া ওর নাস্তাটা দিয়ে ফেলি। ও মাঝে মাঝে দেখা যায় বেশিরভাগ নিজেই ট্রাই করে খাইতে, যেদিন ভালো না লাগে ওই দিন বলে আমাকে খাওয়াই দিতে। তো খেতে খেতে আমি হচ্ছে এইদিকে বিছানাটা গুছাই ফেলি। আদার্স জিনিসগুলো যেমন ওয়ার্ড্রোব বা আশেপাশে, ওগুলো আমি ও ঘুমান থাকার অবস্থায় আমি গুছাই ফেলি। তো শুধু বেডটা বাকি থাকে, তো এইটা আমি হচ্ছে ও উঠলে পরে গুছাই। আর ওকে হচ্ছে নাস্তাটা দেখা যায় ওই রুমে দিয়ে দেই, ও হচ্ছে ফোন দেখতে দেখতে নাস্তাটা কমপ্লিট করে ফেলে। আর আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে রুমটা গুছাই। তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, অনেকগুলো কাপড় জমছে, চাদর জমছে। তো এগুলো ভালো মতন করে তাড়াতাড়ি করে ধুয়ে নিতেছিলাম। যেদিন কাপড় ধোয়াটা লাগে ওই দিন মনে হয় যে আমি টাইমই মিলাইতে পারি না, অনেক সময় লাগে। দেখা যায় আমি 2 দিন পর পর 3 দিন পর পর একসাথে কিছু জমিয়ে তারপর ধুই। তো এই কারণে যেই দিন ধুই ওই দিন আমার একটু সময় লাগে। তো যাই হোক, কাপড় টাপড় ধোয়ার পরে হচ্ছে রুমটা ঝাড়ু দিতেছি। একবার রুম ঝাড়ু দিছি, কিন্তু এত পরিমাণ ওই যে বাতাস, এর জন্য বাইরে থেকে এত বালি আসে, দেখেন অন্য কিছু নেই, জাস্ট এই যে এরকম বালি।
বাহির থেকে একদম বালি আইসা ভরে যায়। তো আমি হচ্ছে এই কারণে আরেকবার রুমটা একটু ঝাড়ু দিয়ে নিছি, বিছানা গুছানোর সময় কিন্তু ঝাড়ু একবার দিছি অলরেডি, তারপরও রুমের এই অবস্থা। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হলে আমি হচ্ছে কাপড়গুলো মেলে দিব সকাল সকালই। তো এখন মনে হয় 12টার মতন বাজে। আমি সবসময় ট্রাই করি 12টার আগে ঘরের সব কাজ কমপ্লিট করে, হয় রান্নাও যদি না থাকে তাও হচ্ছে 12টার মধ্যে আমি সব কাজ শেষ করে ফেলি। তো এদিকে হচ্ছে আমার রান্নাঘরের যে হাত মুছি যেটা বা প্লেট মুছি তাওয়ালটা, ওইটাও নোংরা হয়ে গেছে। তারপরে বেসিনের সামনে যেই তাওয়ালটা দেই ওইটাও নোংরা হয়ে গেছে। তো ভাবলাম এই দুইটা একটু ধুয়ে দিই, ধুবো ধুবো করে হচ্ছেই না, তো আজকে সুযোগ পেলাম ধুয়ে দিলাম। তো আমি হচ্ছে সবসময় এই দুটাকে গরম পানি দিয়ে আর হচ্ছে একটু লিকুইড দিয়ে অনেকক্ষণ ধরে ভিজায় রাখি, লাইক 2-3 ঘন্টা। এই 2-3 ঘন্টা ভিজাই রাখবো, একদম গোসলের সময় ধুয়ে রোদ দিয়ে দিব। তো দুপুরে খাওয়া দাওয়া করে একদম পড়াইতে গেছিলাম। তো বাসা আসতে আসতে 8টা বাজে, আর ভিডিও করা হয় নাই কারণ টাইমটা আসলে ম্যানেজ করতে পারিনি। তো একটু নাস্তা করে এখন হচ্ছে রাতের খাবার তৈরি করতে আসবো। আজকে এত শরীর খারাপ লাগতেছে, মানে বাসা আসার পর আর কিছুই ভাল লাগতেছিল না, কিন্তু কি করার, রান্না তো করতেই হবে। যেহেতু দুপুরে আজকে রান্না করিনি, আগের রাতে যে রান্না করা ছিল ওগুলাই হচ্ছে খাইছি। এর জন্য হচ্ছে ডিম ভুনা করব একদম সিম্পলভাবে, আর ডাল রান্না করা ছিল, ভাতও রান্না করা হয়ে গেছে। তো ডিম ভুনাটা এখন আপনাদের সাথে করব, আর হচ্ছে আপনাদের সাথে গল্পও করব। বাসায় সারাদিন দেখা যায় একা থাকি, ওইরকম গল্প করার মানুষ নেই। তো ইউটিউবের সাহায্যে মনে করেন আপনাদের সাথে তাও একটু কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, মনের কথাগুলা শেয়ার করতে পারি। আপনারা কিন্তু আবার বোরিং হবেন না। যদি বোরিং লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালোও লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। আমার কিন্তু অনেক কষ্ট হয় এগুলো মেনটেন করে ভিডিও করা, তারপরে হচ্ছে আপনাদের উৎসাহ পাই দেখে আমি হচ্ছে ভিডিওটা করি। তো এইখানে হচ্ছে ডিম ছিলে নিছে। অনেকে দেখি ডিম মানে ছিলতে গেলে এরকম ভেঙে যায়, হাবিজাবি কত কিছু হয়, কত ট্রিক্স দেখি, এইটা দিবেন সেইটা দিবেন, কিছুই লাগে না। একটু বড় পাতিলে সিদ্ধ দিবেন, আর হচ্ছে পানিটা একটু বেশিক্ষণ দিবেন, আর একটু সময় নিয়ে সিদ্ধ করবেন, দেখবেন একদম সুন্দর খোসাটা উঠে গেছে। মানে এত কিছু কেন করা লাগে, মানে আমি ভিডিও দেখি, হ্যাক দেখি, আমি অবাক হই। এই যে আমি নর্মালি কিন্তু করে ফেলছি। তারপরে যাই হোক, এখন হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে এখন ভাজবো। একটু অল্প তেলে আমি হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখা যায় ভাজতে ভাজতে, ভিডিও করতে করতে, ধরতে ধরতে আমার ডিমটা হালকা একটু পুড়েই গেছে। তো কেমন কালার হয়েছে এটা একটু সামনে আপনারা দেখতে পারবেন। এতটাও পুড়ে নাই, মানে দেখা যায় কি একটু কালারটা বেশি হয়েছে, অনেক সময় আরও কমও রাখি। তো যাই হোক, যা হয়েছে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এই হচ্ছে মানে এক সাইড একটু পুড়ে পুড়ে গেছে, আবার অনেকে কিন্তু এইরকমই খায়, অনেকে এর থেকে বেশিও ভেজে টেজে পুড়ে খায়, আমার আবার বেশি ভাল লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে ডিম ভুনাটা করব একটু মাংস রান্না করার স্টাইলে। হচ্ছে একটু গরম মশলাও সব কিছু অ্যাড করব, তারপর আদা রসুন দিব, তারপর হলুদ মরিচ বেসিক মশলা আমরা যা দিই সবগুলো দিয়ে মশলাটাকে সবার আগে খুব ভালো মতন কষিয়ে নিব। একদম বেসিক মশলা, অনেকে এইভাবেও খায়, অনেকে কিন্তু নর্মাল ভুনা করে খায় আদা রসুন বাদ দিয়ে। আমি দুইভাবেই করি, যখন আমার যেটা ভাল লাগে। যেহেতু শুধু এক পদ তরকারি আছে, একটু মাংস টাইপের করে রান্না করলে খেতে ভালো হয়, বেশি ভাল লাগে। তো আমি 4টা করতেছি, কারণ একটা এক্সট্রা করেছি যাতে বাবুর বাবা সকালে অফিসে নিয়ে যেতে পারে, আমার সকাল উঠে আর রান্না করা লাগবে না। তো এই তো মোটামুটি আমার মশলা যখন কষানো হয়ে গেছে, তখন হচ্ছে আমি এইখানে একটু মানে ডিমটাও দিয়ে, ডিমটা অনেকক্ষণ কষাই নিছি, 4-5 মিনিট। তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিছি, একটু ঝোল ঝোল রাখবো। দেখা যায় অন্য পদ তরকারি থাকলে আমি হচ্ছে ঝোল রাখি না, একদম ভুনা ভুনা করি, যেহেতু এক পদ। সো আর এইদিকে দেখেন সন্ধ্যা থেকে এই পর্যন্ত এত কিছু জমছে, আমি সাথেরটা সাথেই ধুই। ওই যে বললাম মাথা ব্যথা ছিল, এর জন্য হচ্ছে একটু রেখে দিছিলাম। অনেকেই বলে যে একার সংসারে নাকি একটা বাসন জমে, বাসনও ধুইতে হয় না, কিন্তু দেখেন এরকম সারাদিন ধুইতেই থাকি। যাই হোক, এই যে আমার ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও বেশ ভালো ছিল, খাইছি যখন ভালোই লাগছে।
তো সারাদিনের টুকটাক ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। শরীরটা বেশি ভালো ছিল না, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তারপরও হচ্ছে একটু একটু করে শেয়ার করেছি। আর এই হচ্ছে আমার টুনটুনির দুষ্টুমি, সে ক্যামেরা দেখেই ডান্স শুরু করে দিচ্ছে, সারাদিনই এগুলো করে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।